বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 6 তারিখ মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 13 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশের এই চট্টগ্রাম বিভাগকে বাণিজ্যিক রাজধানী বলা হয়, এটি আপনারা সবাই জানেন। তবে নতুন করে এই চট্টগ্রাম বিভাগকে আরও একটি উপাধি জনগণ দিয়েছে, সেটা হলো যে বাংলাদেশের এই চট্টগ্রাম বিভাগ হচ্ছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। সেটা কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো সেটি এখন আপনাদেরকে আমি এক এক করে বলার চেষ্টা করছি। সর্বপ্রথমেই একটি জিনিস আপনারা খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে যে বিগত 15-16 বছর বাংলাদেশে যে আওয়ামী সরকারের শাসন ছিল, এই শেখ হাসিনা সরকারের শাসন আমলে চট্টগ্রাম বিভাগের আওয়ামী লীগের যত মন্ত্রী ছিলেন, তারপর প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য থেকে শুরু করে এই ব্যবসায়িক গোষ্ঠী যারা আছে সকলেই শেখ হাসিনা এবং শেখ রেহেনার তোষামতকারী ছিলেন। এবং তাদেরকে ঘি ঢেলেই হোক আর তেল ঢেলেই হোক, তাদের পায়ে এগুলো ঢেলে ম্যানেজ করে তারা যেটি করেছে যে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো থেকে তারা টাকা লুটপাট করে নিয়েছে। কিভাবে লুটপাট করে নিয়েছে? বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া জনগণ, মানুষ, তারা তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রেখেছে, জামানত রেখেছে, আর সেই অর্থকে এই চট্টগ্রাম বিভাগের কিছু কুচক্রী ব্যবসায়ী মহল এবং আওয়ামী লীগের রাজনীতিবিদরা, যাদের পজিশন বললাম যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এরা নেতারা, এরা মিলে একটি ভুয়া প্রতিষ্ঠান দেখিয়েছে, ভুয়া ব্যবসা দেখিয়েছে। এবং সেই ভুয়া প্রতিষ্ঠানের বিপরীতে, ভুয়া ব্যবসার বিপরীতে ব্যাংকগুলো থেকে কোটি কোটি, হাজার হাজার অর্থ, মানে হাজার কোটি টাকা উত্তোলন করে নিয়েছে। নিয়ে ব্যাংকগুলোকে একেবারে বিপদগ্রস্ত করেছে, ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে। তো এইভাবে হচ্ছে এই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার, থানার, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতারা দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছিল। তো আপনারা জানেন, মাঝখানে এমন হয়েছিল যে কোনো গ্রাহক ব্যাংকে টাকা জমা রেখেছে, তার প্রয়োজনে টাকা তুলতে গিয়েছে, মাত্র 50,000 টাকা তার লাগবে, সেটি তুলতে গিয়েছে, সে রেখেছে হয়তো 20 লাখ কিংবা 1 কোটি, 50,000 টাকা তুলতে গিয়েছে, সেই টাকাও তারা পায়নি। তাদেরকে ব্যাংক বলেছে যে তারা দুঃখিত, তারা অর্থ দিতে পারবে না, কারণ ব্যাংকে পর্যাপ্ত অর্থ নেই। তো এই হলো বাংলাদেশের, মানে ব্যাংক সেক্টরকে চট্টগ্রাম বিভাগের দুর্নীতিবাজরা, আওয়ামী লীগের দুর্নীতিবাজরা, নেতারা, কিছু অসৎ ব্যাংক কর্মকর্তারা একেবারে নিঃস্ব করে দিয়েছে, ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তো যে কারণেই এই চট্টগ্রাম বিভাগ দুর্নীতিতে বলা যায় যে চ্যাম্পিয়ন। যদি পুরস্কার দেওয়া যায় বাংলাদেশে যে দুর্নীতির জন্য বাংলাদেশের কোন বিভাগ ফার্স্ট হবে কিংবা চ্যাম্পিয়ন হবে, সেদিক থেকে এই যে জনগণ যে মনে করছেন যে চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন, এটি ঠিক আছে। তো দু একটি উদাহরণ দেই। এই চট্টগ্রাম বিভাগের কারা কারা আছে আওয়ামী লীগের। 1 নম্বরে এই আওয়ামী লীগের যে দলীয় যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এই চট্টগ্রামের মানুষ। তিনি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, এগুলো এখন এক এক করে বের হচ্ছে। এবং সবশেষে তিনি কি করলেন? পালিয়ে এখন গা ঢাকা দিয়ে আছেন। বাংলাদেশের মানুষকে ছাত্র হত্যা করে সে এখন বিদেশে পাড়ি জমিয়েছেন। এরপর হচ্ছে আরেকজন, এই যে যার নামে অনেক কথা উঠেছে, তিনি লন্ডনে বসবাস করেন, আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তিনি বাংলাদেশ থেকে অনেক
কোটি কোটি অর্থ পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। লন্ডনেই নাকি তার 360টি বাড়ির সন্ধান মিলেছে। তো এই হচ্ছে এদের অবস্থা। অপরজন হচ্ছে এই যে হাসান মাহমুদ, তিনিও বর্তমানে বাংলাদেশে থেকে পালিয়ে বেলজিয়ামে ছিলেন, বর্তমানে এখন আবার লন্ডনেই তিনি অবস্থান করছেন। তার নামেও কোটি কোটি অর্থ পাচারের কেলেঙ্কারির ঘটনা জড়িত আছে। এরা সবাই আসলে আসামি, মামলা হয়েছে। এই অপর আর এক ব্যক্তি দেখেন, এর নাম হচ্ছে কি দীপুমণি। তাকে দেখতে কি সোজা সাপটা লোক লাগে, সাদা মাঠা পোশাক আশাকে থাকেন, অথচ এই লোকের ভিতরে, এই মহিলার ভিতরে এরকম প্যাচ যে তার ব্যাংক অ্যাকাউন্টগুলোতে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে। তো এরা সংসদ সদস্য ছিল, এদের ব্যাংক অ্যাকাউন্টে এই হাজার হাজার কোটি টাকা কই থেকে এলো? তো দীপুমণিও কিন্তু এই চট্টগ্রাম বিভাগেরই লোক। তো এরকম আর কত বলবো। তারপর আরেকজনের নাম বলি, সেটা হচ্ছে তিনি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনিও এখন বাংলাদেশ থেকে অর্থ পাচারের দায়ে আসামি, কারাগারে আছে। তারপর বসুন্ধরার নামে তো কেলেঙ্কারির শেষ নাই, গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এই হচ্ছে অবস্থা। এরা সবাই কিন্তু এই চট্টগ্রাম বিভাগেরই লোক। আর এরা এমন হাজার হাজার কোটি টাকা ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে, তুলেছে, ব্যাংক ঝাঁঝরা, ব্যাংকে কিচ্ছু বলতে কিচ্ছু নেই, তো অর্থশূন্য হয়ে গেছে। তো এই যে ব্যাংক দুর্নীতি বলতে যেটা বোঝায়, সারা বাংলাদেশে এই চট্টগ্রাম বিভাগের এরাই হচ্ছে সেগুলো করেছে, করে বাংলাদেশকে একেবারে পথে বসিয়ে দিয়েছে। দিয়ে এখন ছাত্র হত্যা করে, জনগণকে হত্যা করে, সারা বাংলাদেশের মানুষকে একটি বিপদের মধ্যে ফেলে তারা চম্পট পালিয়ে সব চলে গেছে যে যার মতো। তো যে কারণেই এই যে চট্টগ্রাম বিভাগ হচ্ছে এখন বর্তমানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এখানে চট্টগ্রাম বিভাগের আরও 2 জন ব্যাংক লুটপাটকারীর নাম বাদ পড়ে গেছে, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং এদের নামে বাংলাদেশে অনেকগুলো মামলা হয়েছে এই ব্যাংক লুটপাটের কারণে, ব্যাংকের অর্থ লুটপাটের কারণে, আত্মসাতের কারণে। এবং সেই আত্মসাৎকৃত অর্থ তারা বাংলাদেশের বাহিরে পাচার করে দিয়েছে। এক হচ্ছে এই এস আলমকে চিনেন না এরকম লোক বাংলাদেশে হয়তো খুব কমই আছে। আর অপরটি হচ্ছে খন্দকার এনায়েতুল্লাহ, যার নামে 190টি গাড়ি আছে। বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা লোন নিয়ে তিনি এই গাড়িগুলো কিনেছেন তার নামে, তার স্ত্রী নার্গিস তার নামে, ছেলে নিলয় তার নামে এবং মেয়ে নিশি তার নামে। তো যা হোক, এরকম বললে শেষ হবে না, শত কেন হাজার ছাড়িয়ে যাবে। যে কারণেই তো বাংলাদেশের মানুষ এই চট্টগ্রাম বিভাগকে এখন ব্যাংক দুর্নীতির বেলাতে চ্যাম্পিয়ন পুরস্কার দিতে চাচ্ছে। আর চট্টগ্রাম বিভাগের এই সকল যাদের নাম বলা হলো এক এক করে, এদের সকলের গুরু হচ্ছে কে? শেখ মুজিবুর রহমানের 2 কন্যা, শেখ হাসিনা এবং শেখ রেহেনা। এরা ব্যাংক লুটপাট করেছে, আর সেই অর্থ এই গোপালগঞ্জের নাগরিক শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে ভাগ দিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাই আছে, মন্ত্রী আছে, যে এই চট্টগ্রাম বিভাগের দুর্নীতির সাথে সরাসরি জড়িত। এদের নাম বলে শেষ করা যাবে না। তবে সর্বশেষ আরেকজনের নাম বলছি, আনিসুল হক। তিনি আওয়ামী সরকারের শাসনামলে আইনমন্ত্রী ছিলেন। তিনি নিজে আইনমন্ত্রী হয়ে আইন ভঙ্গ করেছেন, পদে পদে, নিঃশ্বাসে নিঃশ্বাসে তিনি আইনকে ভঙ্গ করেছেন। তার নামেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক থেকে তিনিও অর্থ নিয়েছেন, অর্থ পাচার করেছেন, সেগুলোর প্রমাণ মিলেছে। তো ভাগ্যিস, কপাল ভালো যে এরা মোটামুটি এখন জেলেই আছে। আশা করা যাচ্ছে যে এদের উপযুক্ত বিচার হবে এবং শাস্তি পাবে। সেটি বাংলাদেশের জনগণ দেখে দেখে অন্তত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তো যা হোক, আমাদের সকলেরই আশা
যে বাংলাদেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যাবে, দিনে দিনে উন্নতির পথে বাংলাদেশ হাঁটবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।